ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে ছিল চাউমিন। তারপর স্নান করে রেডি হয়ে গেলাম, কারণ কি আজকে 2টো লেকচার ছিল। রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছিলাম, আর গরমটা আজকাল কলকাতাতে একটুখানি বেশি বাড়ছে। তারপর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য। বাসে করে তারপর কলেজ পৌঁছে গেলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে। তারপরে একটা লেকচার শেষ হবার পরে একটুখানি লাঞ্চে ফ্রুটস খেয়ে নিয়েছিলাম। ক্লাস করতে করতে আবার লাইট চলে গেছিলো। দেন আবার টুকটুক করে হাঁটতে হাঁটতে বাস করে উঠে ব্যাক টু হোম। এই যে টোটো করে রাস্তায় যাচ্ছিলাম, আর মুখের চোখের অবস্থা দেখো কি বাজে হয়ে গেছে। তো এসে একটুখানি রুমের মধ্যে বেডটাকে ঠিক করে নিয়েছিলাম, বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ কি অনেক দিন হয়ে গেছিলো চেঞ্জ করা হয়নি, টাইমই পাওয়া যাচ্ছিলো না রেগুলার কলেজের জন্য। তো এখানে আমি বেডটাকে একটুখানি ঠিক করে নিয়েছিলাম, আর এখানে আমার ডোরেমন আর বাকি পুতুলগুলোকে ঠিকঠাক করে রাখছিলাম। তারপর একটুখানি রেস্ট নেওয়ার পর রাতে ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। রাতে ডিনারে ভাবলাম আজকে একটুখানি ডাল বানাই, একটু আলাদা স্টাইলে, বাঙালি স্টাইলে নয় বাট একটু আলাদা স্টাইলে। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছিলাম, আর তারপরে কড়াইতে তেল দিয়ে একটুখানি ঘি দিয়ে তারপর পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে রসুন আর লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা হতেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর ডালটা দিয়ে দিলাম। ডালের মধ্যে ছিল মুগ, মুসুর আর ছোলার ডাল দিয়ে তারপরে নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা আর কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে গরম গরম দারুণ টেস্ট লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কীরকম হয়েছে। আর সাথে কিন্তু বেগুনি আর আলুর পকোড়াও ছিল। কাল দেখা হবে, বাই, গুড নাইট।